তোমরা গল্প করবা, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে মুস্কি হাসি দিবা। একটা মুস্কি হাসিও যদি তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের সহিত দিতে পারো, আমি নবী বললাম এই মুস্কি হাসিটা হাসরের ময়দানে তোমাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া আমি নবীর কিনারার মধ্যে পৌঁছাই দিবে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মাঝে মধ্যে মুস্কি হাসি দিতেন। পয়গম্বর একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদের কিনে বসে আছেন, এমন সময় এক বৃদ্ধা মহিলা তার বাগানের কিছু কুরমা খাজুর নিয়ে আসছে। ডাক দিয়া কো নবী গো, ও পয়গম্বর আমার বাগানের কুরমা খেজুর নিয়ে আসছি, আপনি খান আর আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্টন করে ভাগ করে খান। রাহমাতুল লিল আলামিন নবী সাহাবাদেরকে নিয়ে গুল করে বসে একে একে কুরমা খেজুর খাইতেছে। এমন সময় রাহমাতুল লিল আলামিন নবী কুরমা খেজুরগুলা খাওয়ার পর হযরত আলীর সামনে খেজুরের বিচি রাখতেছে। খেজুর খাওয়া শেষ, আমার নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, আজকে জানোনি আমাদের মধ্যে সবচাইতে কে বেশি খেজুর খাইছে? সাহাবীরা বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদি, আল্লাহ আল্লাহর রাসূল জানে, আর কেউ জানে না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা তোমাদের সঙ্গে কি চোখ নাই কো আছে? তোমরা দেখো না কার সামনে খেজুরের বিচি বেশি? সাহাবায়ে কেরাম তাকে দেখে হযরত আলীর সামনে খেজুরের বিচি। হযরত আলী চিন্তা করলো, নবী তো মনে হয় আজকে আমাকে মনে হয় ঠক দিবে। হযরত আলীর জ্ঞান কম নয়, হযরত আলী তো বড় জ্ঞানী মানুষ। নবী যেই খেজুরগুলা খাইতো, খাওয়ার পর হযরত আলীর সামনে বিচি রাখছে, নবীর সামনে বিচি নাই। হযরত আলী তো জ্ঞান কম নয়, কারণ হযরত আলীর গুণগান গেতে গিয়ে আমার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আনা মাদিনাতুল ইলমুন ওয়া আলিয়্যুম বাবুহা, আমি রাহমাতুল লিল আলামিন নবী হইলাম ইলমের শহর, আর এই শহরের দরজা আমার সাহাবী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলো, নবী আজকে মনে হয় আমাকে দুর্বল ভাবতেছে না, আজকে আমার দুর্বলতা এখানে প্রকাশ করার কোনো সুযোগ নাই। হযরত আলী ডাক দিয়া কয়, সাহাবীরা শুনো, কিছু মানুষ আছে আমাদের মধ্যে থেকে, ওই সমস্ত মানুষগুলা খেজুর তো খায়, খেজুরের বিচি সহ গিল্লা ফালায়, এজন্য ওই মানুষের সামনে খেজুরের বিচি নাই। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া কয়, এই কথাটা যখন হযরত আলী বলছে, আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ফলাইছে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী যখন মুস্কি হাসিটা দিল, নবীর মুস্কি হাসিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা মেশকু আম্বরের গ্রান পাইছি, ওই গ্রানটা যেন মনে হয় জান্নাতি গ্রান ছাড়া আর কিছু নয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত উমর মুস্কি হাসি দিলেন, মুনাসিনি কথা কোন না কে, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের সময় করায় লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? জোরে পড়েন না কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा
লা ইলাহা ভাইজান হাতে কর হাতের কাম পায়ে কর পায়ের কাম বললেন হাতে পায়ে কর পায়ের কাম জবান বল আহে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম বল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মধ্যে মুস্কি হাসি দিবেন তো ইনশাআল্লাহ। বলে কোন সময় দিবেন? যখন বিবির সঙ্গে বসে বসে পরামর্শ করবেন। 1000 বছর আগে নবী কয় বিবির সঙ্গে বসে বসে মাঝে মধ্যে মুস্কি হাসি দিবা। বলে আমরা কি করি, নতুন নতুন ভালোবাসি, পুরানো হইলে আর ভালো লাগে না, মারি শুরু করি, ঠিক নেবে ঠিক, তখন আর ভালো লাগে না। নতুন নতুন বালা কি চাও, 3 পিস, 60 লইছি। 2 বছর হয়ে গেলে কি চাও, 3 পিস হেদুম গনা দিলাম। সাবধান, কথা কবি না, কথা কইলে কিন্তু মাই, ঠিক না বেটি? 1000 বছর আমার নবী ডাক দিয়া বলতেছেন মুস্কি হাসি দিবা। কোরআনের মধ্যে আছেন মুস্কি হাসি দেও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এই একটা প্রশ্ন হলো, এটা তো সাধারণ প্রশ্ন, সাধারণ প্রশ্ন। ইহুদি ডাক দিয়া কয় কেন আপনি মুস্কি হাসি দিলেন, বুঝলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এটা হলো সাধারণ প্রশ্ন, সাধারণ প্রশ্ন। কঠিন প্রশ্ন করো। কয় কেমন কঠিন প্রশ্ন? কয় আমরা সাধারণ প্রশ্নের উত্তর দেই না, সাধারণ প্রশ্নের উত্তর দিবে ওই যে 12 বছরের বালক। জোরে কোন সুবহানাল্লাহ। 12 বছরের বালক আব্দুল্লাহ এই সাধারণ প্রশ্নের জবাব দিবে। আমরা কি করি জানো? কি করো? দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ করি, দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ করি, এই কাজের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে গাছ লাগায়, আর এই গাছের ফল জান্নাতের মধ্যে গিয়ে শুয়ে শুয়ে খামু। এই কাজ দুনিয়ার মধ্যে আমরা করি। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহর কাছে খ্রিস্টান পাদ্রী গিয়ে বলতেছেন কেউ প্রশ্নের উত্তর বলে তুমি দিতে পারবা? হ্যাঁ রে মিয়া, একটা প্রশ্ন হইলো, এটা তো সাধারণ প্রশ্ন। কারণ এমন কিছু প্রশ্ন নাই যেই প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে নাই। এমন কোন জ্ঞান নাই যেই জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাধ্যমে দেয় নাই। বলে হক্কানি উলামায়ে কেরামের অন্তরের মধ্যে আল্লাহ পাক এমন কিছু নূর দিয়া দেয়, পৃথিবীর যত বাতিল শক্তি আছে হক্কানি উলামায়ে কেরামের সামনে এই নূরের বরকতে সমস্ত বাতিল শক্তি আলেমদের সামনে মাথা নত করতে বাধ্য হয়। যখন ঠিক নেবে ঠিক, কারণ কোরআনের সামনে দুনিয়ার কোন বেঈমান টিকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। কারণ কোরআন কারো বানানো লেখা বই, জোরে কোন, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব। লৌহে মাহফুজ থেকে যাচ্ছেন। দীর্ঘ 23 বছরে আমাদের নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। এটা খামখেয়ালি ব্যাপার মনে করেন না। এটা হাতের মধ্যে নিবেন, বুকের মধ্যে নিবেন, চুমো দিবেন, মাঝে মধ্যে পৃষ্ঠাটা উল্টায় বলবেন হাযা কালামু রাব্বি, আল্লাহ গো এটা তোমার কালাম। নবী বলেন পবিত্র কোরআনের সঙ্গে মহব্বত রাখবি, আলেমদের সঙ্গে বুক মিলাবি, আমি আল্লাহ পাক তোকে কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছাই দিব। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আব্দুল্লাহ ডাক দিয়া কয় মেয়ের একটা প্রশ্ন হলো, এটা তো সাধারণ প্রশ্ন। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় বলো কোথায় সেই জায়গা যেই জায়গার মধ্যে জীবনে একবার সূর্যের আলো পড়ছে, আর কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না? কোন জায়গা, কোন জায়গা? আব্দুল্লাহ ডাক দিয়া কয় এটা হলো সহজ, একেবারে সহজ প্রশ্ন। কয় কেমন সহজ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় এর খ্রিস্টান পাদ্রী শোনো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার দাওয়াত দেয়, ফেরাউনের কাছে ভালো লাগে না, ফেরাউন দুশমনি করে।
নবীদের সঙ্গে যারা দুশমনি করে তারা ফেরাউনের দোসর, ফেরাউনের দোসর, ফেরাউনের বন্ধু। নবীদের সঙ্গে দুশমনি কইরা পৃথিবীর মধ্যে কেউ ঠিক থাকতে পারে নাই, ধ্বংস হয়েছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন শত্রুতা করতে লাগলা, আল্লাহ পাকের দরবারে পয়গম্বর মূসা বলে, মালিক আল্লাহ, ও আল্লাহ, আমার কওমের লোকেরা বড় দুর্বল, মাত্র নতুন ঈমান আনছে, তাদের ঈমান আমল তুমি রক্ষা করো আল্লাহ। কারণ নবীরা যখন আল্লাহর কাছে দোয়া করত গো, আল্লাহ পাক নবীদের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নিতেন, নবীদের বদদোয়া আল্লাহর কাছে কবুল করে নিতেন। পয়গম্বররা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো, আমার বদদোয়া তুমি কবুল করে নাও, আল্লাহ পাকের দরবারে যখন নবীরা দোয়া করত সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। বদদোয়া করলো সঙ্গে সঙ্গে কবুল হইত, কারণ নবীদের দোয়া, নবীদের বদদোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও যে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ক্বালা রাব্বিলা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ওয়া মালিক, একটা কাফের তুমি বাঁচায় রাখো না, একটা মানুষকে তুমি বাঁচায় রেখো না, ধ্বংস করে দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে পবিত্র জবানটা দ্বারা যখন বদ্ধ করছে, আল্লাহ পাক পয়গম্বর নূহর বদদোয়া কবুল করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন যখন বদদোয়া করে বলাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক প্লাবনের আওয়াজ দিয়ে দিছে, প্লাবন দিয়ে দিছে, সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিছে। কি ব্যাপার, কি ব্যাপার? পয়গম্বর যখন জবান দিয়ে বদদোয়া করছে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বদদোয়া করতে দেরি হয়, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। সূরা কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আল্লাহ, তুমি আমার কওমের লোকের হেফাজত করো রে, আমার কওমের লোকের তুমি হেফাজত করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে যখন জিকির করতেছে, এমন সময় ফেরাউনের লোকজন নিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে জুলুম অত্যাচার অন্যায় করতে লাগলো। এমন সময় পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে খবর গেল। ও পয়গম্বর মূসা খবর রাখছেননি? কই কি খবর? ফেরাউন আসতেছে আপনাকে ধ্বংস করার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে নিয়ে নীল নদের দিকে রওনা হইল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের কাছে চলে গেল, পিছনে ওই নমরুদের বিশাল বড় বহর, সৈন্যের অভাব নাই, বস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, বস্ত্রে সজ্জিত হইয়ে সুসিদ্ধ হইয়ে তারা পয়গম্বর মূসা আলাইহিস সালামের একেবারে নিকটবর্তী চলে গেল। মূসা আলাইহিস সালামের কওমের লোক ডাক দিয়ে বলতেছে, মূসা পয়গম্বর, ওই যে তাকায় দেখেন নীল নদের একেবারে কাছাকাছি চলে আসছে। আজকে আমাদের বিপদের অভাব নাই, বিপদের কোনো শেষ নাই, সীমানা নাই। আজকে মনে হয় ওই ফেরাউনের হাতে মনে হয় আমরা সবাই নির্মম ভাবে খুন হব, হত্যা হব। পয়গম্বর মূসা বলে, না, আমার মালিক আল্লাহ, আমাদের মালিককে জোরে কোন হয় নাই, হয় নাই, মোহাব্বতের ডাক দেন, আমাদের মালিক কি? আর জবানটা খুলে বলেন, আমাদের রব কি? হয় নাই, আল্লাহর নাম নিতে অসুবিধা লাগেনি, মোহাব্বতে বলেন আমাদের মালিকের নাম কি? কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না বেটি? কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটাই আছে মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটাই আছে মিশর জাদুঘরে, খায় না মাছে পোকা মাঠে সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তো প্রভুর কথা। বড়র বড়াই থাকলে দিলে রহমত পাইবা না, বড়র বড়াই থাকলে দিলে রহমত পাইবা না, নিজেকে নিজে ছোট মনে করিবা সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আর জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, পয়গম্বর মুসা কয়, আমার কমল করে শোনো, চিন্তা করার কোনো কারণ নাই, আমার মালিক আল্লাহ আমাদের সঙ্গে আছে, কোনো ভয় করবা না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার মাওলা আমার সঙ্গে আছে রে, আমার মাওলা আমার সঙ্গে আছে, পৃথিবীর কোনো শক্তি নাই, আমার মাওলা আমার সঙ্গে আছে, আমাকে মারবে, চিন্তা কইরো না, টেনশন কইরো না।